আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো এক ইহুদি এবং এক মুমিন ব্যক্তির বিস্ময়কর ঘটনা। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। একটি শহরে বাস করতেন দুই ব্যক্তি, একজন ছিলেন মুমিন মুসলিম এবং অন্যজন ছিলেন ইহুদি। ইহুদি ব্যক্তি একজন ধনী ব্যবসায়ী ছিলেন এবং তার ব্যবসা ছিল বেশ প্রসারিত। তার নাম ছিল হাকিম। তিনি শহরের মধ্যে একটি নামকরা ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন। অন্যদিকে মুমিন ব্যক্তি ছিল একজন সাধারণ মুসলিম, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ একটি ছোট ব্যবসা করতেন এবং তার জীবনে তেমন বড় কোনো সম্পদ ছিল না, তবে তার মধ্যে ছিল অটুট ঈমান, সৎকর্ম এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস। একদিন হাকিম ইহুদি ব্যবসায়ী তার দোকানে কিছু মাল বিক্রি করতে গিয়ে আব্দুল্লাহকে দেখে, যার ব্যবসা ছিল খুবই ছোট। আব্দুল্লাহ এবং হাকিম একে অপরকে চেনেন, কিন্তু তাদের সম্পর্ক ছিল খুব সাধারণ। তবে দুজনের মধ্যে একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছিল, যা তাদের জীবনকে বদলে ফেলবে। একদিন হাকিম ইহুদি ব্যবসায়ী তার দোকানদারে কিছু মাল বিক্রি করতে এসে আব্দুল্লাহকে তার দোকানে দেখতে পায়। সেখানে হাকিমের কিছু মাল মিশ্রিত হয়ে যায় এবং তার কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। হাকিম আব্দুল্লাহকে সন্দেহ করে এবং তাকে দোষারোপ করে বলে, তুমি যদি তোমার চোখে ঠিকভাবে ব্যবহার করতে তবে এমনটা ঘটতো না। এ কথা শুনে আব্দুল্লাহ প্রথমে চুপ ছিল, কিন্তু তারপর তিনি ইসলামের শিক্ষা অনুযায়ী হাকিমকে সৎভাবে বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, ভাই, আমি জানি আপনি খুবই অসন্তুষ্ট, তবে আমাদের আচার ব্যবহার শান্তিপূর্ণ হওয়া উচিত। যে ঘটনা ঘটেছে তা আল্লাহর হুকুম অনুযায়ী ঘটেছে। আমি আপনাকে দোষারোপ করতে চাই না, কিন্তু আমি মনে করি শান্তির পথ হলো একে অপরকে সহানুভূতির সাথে মোকাবেলা করা। এটি শুনে হাকিম সাহেব কিছুটা অস্বস্তিতে পড়ল, কারণ সে জানতো সে তার আচরণে হয়তো একটু বেশি রুক্ষ ছিল। তবুও তিনি আব্দুল্লাহকে কিছু তাচ্ছিল্য করলেন এবং তার ক্ষতিপূরণের দাবি রাখলেন। দিনটি চলে যায়, তবে হাকিমের মন শান্তি পায়নি। সে ভাবত, তাকে যে আব্দুল্লাহ কেন এত বড় শান্ত ছিল, এত সহজভাবে তাকে গ্রহণ করল। হাকিম জানত যে ইসলামে এমন কিছু গুণাবলী রয়েছে যা তাকে চুপ থাকতে শেখায়। পরের দিন হাকিম আব্দুল্লাহকে আবার দেখতে আসে এবং তাকে বলতে থাকে, আপনি কি খুব সহজভাবে আমার সাথে কথা বলছিলেন? আমি এমনকি আপনার সাথে সৎভাবে আচরণ করিনি, তবুও আপনি শান্ত ছিলেন। আপনি কেমন এমন মানুষ? এবার আব্দুল্লাহ তার হাসিমুখে উত্তর দেন, আমার ঈমান আমাকে শেখায় যে সহানুভূতি এবং শান্তির মূল বিষয়। আমাদের পৃথিবী এবং জীবনে সৎকর্ম ও আল্লাহর প্রতি বিশ্বাসই আসল জিনিস। আমি চাই না আপনি ক্ষতিগ্রস্ত হন, তাই আমি আপনার সঙ্গে শান্তভাবে আচরণ করেছি। হাকিম এই কথাগুলি শুনে গভীরভাবে চিন্তা করতে থাকে। তার মন কিছুটা নরম হতে থাকে, কারণ সে জানত যে মুসলিমরা এমন ধরনের আচরণ করে যা অন্য ধর্মের মানুষদের থেকে আলাদা। ইহুদি ধর্মেও ভালো আচরণ এবং সহানুভূতির গুরুত্ব ছিল, তবে সেই শিক্ষা থেকে কিছুটা দূরে ছিল। কিছুদিন পরে হাকিম তার ব্যবসার কিছু ঝামেলা সম্মুখীন হয়। তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং অর্থনৈতিকভাবে সে আরও বিপদগ্রস্ত হয়ে পড়ে। সে ভেবেছিল আল্লাহ আমার উপরে কঠোর পরীক্ষা দিচ্ছেন, কিন্তু সে জানতো না কিভাবে সে এই পরিস্থিতির মোকাবেলা করবে। এমন সময় সে আবার আব্দুল্লাহর কাছে আসেন। তিনি বললেন, আমি জানি না আমি কিভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করব। আমার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমি আল্লাহর কাছ থেকে সঠিক পথ খুঁজে পাচ্ছি না। আব্দুল্লাহ হেসে বলেন, হাকিম ভাই, জীবন তো পরীক্ষা। আল্লাহ যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন
তখন তাকে ধৈর্য ধারণ করতে বলা হয়। আপনিও যদি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তিনি আপনাকে সাহায্য করবেন। আপনি যদি দুঃখিত হন, তাহলে আল্লাহর কাছে দোয়া করুন এবং তার সাহায্যের আশা করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে পথ দেখাবেন। এই কথাগুলি শুনে হাকিমের হৃদয়ে এক অদ্ভুত শান্তি চলে আসে। সে বুঝতে পারল যে জীবনের সমস্যাগুলি আসলেই আল্লাহর পরীক্ষা এবং তাতে ধৈর্য ধারণ করলেই সঠিক পথ পাওয়া যায়। কিছুদিন পর হাকিম তার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন এবং সেই পরিবর্তন তার ব্যবসা পুনরুজ্জীবিত করে। সে বুঝতে পারল যে আল্লাহর সাহায্য এবং সৎ পথে চললে সব কিছুই সম্ভব। তিনি আব্দুল্লাহর কাছে এসে ধন্যবাদ জানালেন। আপনার জন্য আমি আজ এখানে আছি। আপনি আমার জীবন এমন আলো এনেছেন যা আমি কখনো আশা করিনি। আব্দুল্লাহ হাসলেন এবং বললেন, এটি আল্লাহর সাহায্য। আপনি যদি সৎ পথ এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তবে সব কিছুই ঠিক হয়ে যাবে। হাকিম যখন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল, তখন হৃদয়ে ইসলাম ও সৎকর্মের প্রতি আকর্ষণ সৃষ্টি হলো। তিনি আব্দুল্লাহর কাছ থেকে ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ শুরু করলেন এবং তার থেকে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললেন। কিছুদিন পরে হাকিম ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম সমাজে অংশ হয়ে ওঠেন। এখন হাকিম এবং আব্দুল্লাহ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে ইসলামিক নীতিমালা অনুসরণ করতেন। তারা একে অপরকে সৎকর্ম এবং ঈমানের পথে সহায়তা করতেন। তারা জানতেন যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য ধারণ করা জীবনের মূল উদ্দেশ্য। এমনভাবেই এক ইহুদি এবং এক মুমিন ব্যক্তির বন্ধুত্ব ও সহানুভূতির মাধ্যমে একে অপরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে। তাদের জীবনের ঘটনা অনেকের জন্য একটি বড় শিক্ষা যে ঈমান, ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে জীবনে সফল হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।